হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অর্পিতা ডেলি ব্লগার কুইন। কেমন আছো সবাই? তো দেখো আমার মা এদিকে আশকরি বাজছে। কে কী বলে এটা জানি না, আমি অনেকে আশকরি বলে, অনেকে লগিও বলে। তো যাই হোক, মা সেটাই বাজছে। জড়ানো ছিল, ভেঙে গেছে মাথাটা। তো আজকে কি পারবো বলো তো? এটাকেও তরুল বা ধুন্দুল বলে, আমরা এটা তরুল হিসাবেই চিনি। ধুন্দুল নামটা আমি শুনলাম লোক মুখে, তাই আর কি বললাম। তো আজকে অনেক অনেক তরুল হয়েছে গাছে, যেটা আমরা জানতামই না যে এত তরুল গাছে ধরেছে, যার জন্যে তরুলগুলো পাড়া হচ্ছে এখন। তো সবাই দেখো কেমন করে আমরা তরুল পারবো, আমার মা পারবে বেসিক্যালি। তো প্রত্যেকটা গাছে পুরো তরুল ভরে গেছে, একটা গোটা কটবেল গাছ। এই গোটা এত বড় একটা কটবেল গাছের মধ্যে মাত্র ওই যে দেখতে পাচ্ছ 2 থেকে 3টে কটবেল গাছ, তার বেশি ধরেইনি। এই একমাত্র এক তরুল গাছের জন্য আর কোনো কটবেলই ধরেনি গাছে। অবশ্য তরুল গাছকে একা কোনো দোষ দিয়ে লাভ নেই, কিন্তু তরুল গাছের সাথে অন্য গাছও জড়িয়ে আছে। যেমন ধরো বরবটি গাছ, এই দেখো সেও উঠে গেছে, এদিকে তরুল গাছও উঠে গেছে। তাহলে বেচারি কীভাবে ফুলটা তার ধরে রাখবে বলো তো? আগের বছরে অনেক কটবেল হয়েছিল জানো তো বন্ধুরা, এবছরে সেই তুলনায় মাত্র 2টো হয়েছে, যেটা আমার খুবই মন খারাপ। কারণ আমাদের বাড়িতে তরুল বেশি খাওয়া হয় না, কিন্তু কটবেল কিন্তু সবাই খায়। আর এদিকে দেখো আমাদের টক ঢ্যাঁড়স গাছগুলো মানে এমনভাবে ঘরের কাছে আছে যে ঘরের কাজ করার সময় সেগুলো ঘরের খোলা আর কি লেগে গেছে। তো এখানে মার লগি বাঁধা হয়ে গেছে, তো মা এবার তরুল পারবে। ওই দেখো তরুল কত মোটা মোটা বালিশ বালিশ হয়ে আছে তরুলগুলো, কিন্তু তরুলগুলো প্রচণ্ড ভালো আর বড়। আর তার সাথে আকাশটা দেখো, জাস্ট ওয়াও, কি দারুণ লাগছে আকাশটা আজকে। তো যাই হোক, আকাশের কথা বাদ দাও, তরুলের দিকে ফোকাস করো। এই দেখো নিচে তরুল গাছের ফাঁকে ফাঁকে সব বড় বড় তরুল হয়ে আছে, এগুলো কিন্তু একটাও পেকে যায়নি, সব নরম একদম। এই যে ঢাপ করে পড়ে গেল একটা বড় বালিশ, আবার আরেকটা পড়বে, হ্যাঁ পর পর পড়েছে। পাশেই আমাদের ডোবা আছে, তার মধ্যে যাতে না পড়ে সেইভাবেই তরুলগুলো পাড়তে হচ্ছে আর কি। তো কারা কারা তরুল খেতে ভালোবাসো অবশ্যই বলো। আর এরকমভাবে ন্যাচারাল সবজি যেটা কিনতে হয় না, কিছুই না, বাড়িতে হয়ে থাকে। এই গাছটা কিন্তু আমাদের লাগানো হয়নি, এই গাছটা নিজে থেকেই হয়েছে, যেটা প্রত্যেক বছর অনেক অনেক গাছ আমাদের বাড়িতে সবজি গাছ হয়ে থাকে। তো এটাও সেরকমই হয়েছে। আর যার থেকে এত এত ফল পাওয়া যাচ্ছে, একটা ফল না পেলে আরেকটা ফল পাওয়া যাচ্ছে। যেহেতু কটবেলটা আমরা এবছরে পাইনি, সেই হিসেবে প্রচুর পরিমাণে তরুল গাছ হয়ে গেছে, আর তার সাথে তরুলও হয়েছে। তো আমার ভাই এটা প্রচণ্ড ভালোবাসে, তার জন্যে আজকে তরুলটা পাড়া হচ্ছে। তো এত তরুল তো আর আমরা খেতে পারবো না। মাকে বললাম যে মা এত তরুল তুমি কেন পারছো? মা বলছে আমরা না খেতে পারি, গাছে কেন সেটা পেকে বা নষ্ট হবে, তার থেকে পেকে গেলে গরুতে খাবে, পেকে না গেলে তাহলে সবাইকে দিয়ে দেবো। এই বলে মা আজকে সব তরুল পেড়ে নেবে। এদিকে রোদের তেজ, প্রচণ্ড তেজ রৌদ্রের। যাই হোক, এত রৌদ্রের মধ্যেও মা ধৈর্য ধরে সব পারছে, কারণ আমাদের বাড়িতে অধিকাংশ সবজি আমরা না খেতে পারলে আশেপাশে ঠাকুমাদেরকে দিয়ে দিই, কারণ বেকার গাছে নষ্ট করে তো কোনো লাভ নেই না। আর গ্রামের দিকে কিন্তু এরকমটা হয়ে থাকে, গ্রামে অনেক দিন যায় যে 1 সপ্তাহ বাজার না করলেও কিন্তু এইভাবেই চলে যায় আমাদের। তো দেখো মার এই দিকে সব পাড়া হয়ে গেছে, মা এবার ওই দিকটাতে গেছে তরুল পাড়তে, যেহেতু এই দিকে আর নেই সেই হিসাবে। এই দেখো মা ওখান থেকে একটা তরুল নিয়ে চলে এসেছে, এবার তরুলগুলো সব গুটিয়ে নিয়ে আসবে। বন্ধুরা, গাছের কি সুন্দর তরুল হয়েছে, কিন্তু তরুলগুলো অনেক কচি, মানে জালি জালি আছে, মোটা হলেও জালি আছে ভিতরে। মানে এটাই ভালো, জাতটা ভালো। মোটা হলে যে পেকে গেছে ওরকম না, পাকেনি এখনো, নরম আছে, সব নরম ওরকম আছে। তরুল আমাদের বাড়ির মধ্যে কে খেতে বেশি ভালোবাসে মা? আমার ভাই ঝাল অত একটা পছন্দ করে না। ভাই আর বাবা শুক্তো যত তেতো হোক যাই হোক ওরা ভীষণ খেতে ভালোবাসে। দেখো গাইস, সবটাতেই হয়েছে, কটবেল গাছে হয়েছে, এদিকে আম গাছেও ভরে গেছে, ওই যে ওপরেও আছে, চারিদিকে তুরুল হয়েছে। মেন কথা রান্নি খেতে ভালোবাসে না, আমার মা ভালোবাসে না বলে পারা হয় না। এত হয় আমাদের বাড়ি, আর এত হয়, মার যেহেতু রান্না কম করে সেই হিসাবে এত হয়ে গেছে, না হলে খাওয়া হয়ে যেত। দাও, ছুঁড়ে মারো ছুঁড়ে মারো।
সত্যি কথা বলতে আমাদের বাড়িতে যে কোনো জিনিস মেন কথা বিক্রি করার লোক নেই, এর জন্য এত ইয়ে হয়। লাগাতে ইচ্ছা হয় না। দেখো কত মোটা মোটা তরুল, সব কিন্তু পুরো জালি, মাঝেটা লাগালো। বরবটি তুলবো, বরবটি তুলবে? প্রচুর লাল বরবটিও হয়েছে, সব পেকে যাচ্ছে লাল বরবটি। পেকে গেছে? হ্যাঁ, অনেক বরবটি হয়েছে বন্ধুরা, এই দেখো লাল বরবটি। পাড়া হয় না, মেন পাড়া হয় না। আর মায়ের হাতে সবজিটা খুব ভালোই হয়, আর যত পরিমাণে হয় তত পরিমাণে আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই, খুব কম মানুষ, আর সবজিও খুব কম কম খায়। কিন্তু আমাদের নিত্য নতুন সবজি দরকার। ওই যে বলে না, বাড়ির সবজি কেউ খেতে চায় না, লোকে বিক্রি করলে সেটা খাওয়া হয়। কিন্তু এই সবজি একই সবজি বাজারে বিক্রি করব, সেই কিনে আনলে টেস্ট, মানে ওরা ওরকম মনে করে। কিন্তু বাড়িতে এত সুন্দর বরবটি, ওই যে পায়ের কাছে ওইগুলো, দেখুন বন্ধুরা, ওগুলো পেকে গেছে। দেখুন কি সুন্দর সুন্দর লাল বরবটি, আর মোটা মোটা বরবটিগুলো, শাঁসও হেভি। তখন নয় আকর্ষি দিয়ে তুলবে, এখন বীজটা হয়ে যাক, শুকিয়ে গেছে কিছুটা। এইদিকে দেখো অপরাজিতা ফুলের বন হয়ে গেছে। একটা টাইমে আমাদের বাড়িতে